আর বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে ঝিঙ্গা পোস্ত রেসিপি করে দেখাবো। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, এখানে ঝিঙ্গা কেটে নিয়েছি, এখানে আমি পোস্ত বেটে নিয়েছিলাম, আর এখানে একটু হলুদ গুঁড়ো, এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর এর সাথে চাই স্বাদ মতো নুন আর একটু চিনি। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিলাম, সাথে আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি ঝিঙ্গেটা দিব। আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ঝিঙ্গেটাও দিয়ে দিলাম। আবার আমি আলু ঝিঙ্গাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন, আলু ঝিঙ্গাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সাথে আমি অল্প করে একটুখানি চিনিও দেবো। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা পাউডারটা যে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম। সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বেশি জল দিব না, অল্প করেই জল দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে, ফ্লেমটা আমি লো করে দিলাম। এবার এটা আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পোস্তটা যে বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ভালো করে পোস্তটা মিশিয়ে নেব। আবার একটুখানি ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন, আমার আলু ঝিঙ্গা পোস্তটা খুব ভালোভাবে বানানো হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটু সরষের তেল দিয়ে দেব। নামাবার আগে
সরষের তেল দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা এরকম করে বানাবেন, নামার আগে সরষের তেল দিয়ে দেবেন, খুব সুন্দর টেস্ট হবে আলু ঝিঙ্গা পোস্ত। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনাদের যদি এই আলু ঝিঙ্গা পোস্ত রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।